23শে জুন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের পরীক্ষা হয়ে গেল। সেখান থেকে আমি ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স সব কোশ্চেনগুলোই সমাধান করে দিয়েছি। ম্যাথমেটিক্সের দুটো কোশ্চেন কনফিউশন ছিল, সেটা আজকে বলে দিচ্ছি। আর আরেকটা কোশ্চেন 35 নম্বর কোশ্চেন, সেটা আমি খেয়ালই করিনি, তো সেটাও আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। দেখো 23 নম্বর কোশ্চেনটা ছিল নিচের কোনটি অভেদ নয়। তো আমি তোমাদের বলেছিলাম এ আর ডি এর মধ্যে কোনো একটা হবে। তো দেখো এই যে বি আর সি, এই দুটো সূত্র আমরা জানি সূত্রগুলো সবই অভেদ। হ্যাঁ, তো ব্যাখ্যাটা কী করে সেটা বলছি না, কিন্তু এই দুটোর এ আর ডি এর ক্ষেত্রে কিন্তু আমি ব্যাখ্যাটা বলছি। সেটা হচ্ছে অভেদ হচ্ছে কাকে বলে প্রথমে জানতে হবে, যে কোনো দুটি সংখ্যামালা যদি চিহ্নের দুই পাশে থাকে এবং দুই পাশের মান চলের যে কোনো মানের জন্যই যদি সমান হয়, তখন সেটিকে বলা হয় অভেদ। যেমন 1 নম্বর অপশনটায় এ নম্বরে যেটা দেখতে পাচ্ছ, এক্স হচ্ছে চল। এবার দুদিকেই যদি চলের যে কোনো মানের জন্য, যেমন এদিকেও যদি এক্স 1 বসাই, তাহলে সমান সমানের দুই দিকেই তারা 1ই হবে, সমান সমানের দুই দিকে একই হতে হবে। 2 বসালে 2, 3 বসালে 3, এরকম আর কি ব্যাপারটা। তাহলে সেইগুলোকে কিন্তু অভেদ বলা হয়। তার মানে সেদিক দিয়ে দেখতে গেলে তাহলে এও অভেদ, কিন্তু ডি এর ক্ষেত্রে ডি কিন্তু অভেদ নয়। তার মানে এখানে চেয়েছে কিন্তু কোনটি অভেদ নয়, তাহলে ডি নম্বর অপশনটাই সঠিক উত্তর হবে। দেখো এখানে ডি নম্বর অপশনে আমি যদি এক্স বাই এক্স আছে, এখানে যদি ধরো 0 বসাই, তাহলে বাদিকটা তো 0 অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, আর ডান দিকে 1, এটা তো হতে পারে না। তাহলে সেই দিক দিয়েই আমরা বলতে পারি ডি নম্বর অপশনটা অভেদ নয়। হ্যাঁ, এবার দেখো 31 নম্বর প্রশ্নটা, এটার উত্তরও আমি তোমাদের বলিনি, এটা এখন বলে দিচ্ছি। তো কোশ্চেনটা আমি পড়ছি না, তোমরা নিশ্চয়ই পড়ে নিয়েছো। আমি এখানে ছবিটাতে দেখাচ্ছি, যেখানে বলেছে এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এই বাহুটা এই বাহুটা সমান, আর এইটা হচ্ছে 40 ডিগ্রি। হ্যাঁ, এই কোণটা 40 ডিগ্রি, আর এই কোণটার মান বের করতে বলেছে, মানে এই কোণটার মান এইটা। তো দেখো এটা আমরা কিভাবে করব, এটা খুব ইজিলি হয়ে যাবে। আমরা এই যে এই চতুর্ভুজটা এ ডি বিসি, হ্যাঁ, এ ডি বিসি, এটার ক্ষেত্রে দেখো এইটা তো 40, আমরা ধরে নিচ্ছি এই বাইরেরটা এক্স, তাহলে এই ভেতরেরটা কত হবে? এই যে একটা রেখার ওপর দুটো কোণ, তার মানে টোটালটা মিলে 180 হবে। এইটা যদি আমরা এক্স ধরি, তাহলে এইটা কত হবে? এইটা হবে 180 মাইনাস এক্স প্লাস, এবার এই কোণটা আর এই কোণটা, দেখো এই কোণটাও আমরা যদি ছোট কোণটা যদি ওয়াই ধরি, তাহলে এইটা হবে 180, আমি আবার পরিষ্কার করে লিখছি, এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস, এই যে এই কোণটা কত হবে? আমরা এইটাকে ধরে নিচ্ছি ওয়াই, তাহলে এইটা হবে 180 ডিগ্রি মাইনাস ওয়াই। হ্যাঁ, আর এই যে সি কোণটা যেটার মান বের করতে বলেছে, এটা ধরে নিলাম জেড, আর এই কোণটা তো 40 ডিগ্রি বলাই আছে, তাহলে চারটে কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি। এবার দেখো এখান থেকে একটু ক্যালকুলেশন আমাদের করতে হবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, দেখো এটা কী হচ্ছে 360 ডিগ্রি, আর ওইগুলোকে ডান দিকে নিয়ে গেলে দেখো এখানে 180 আর 180, এটাও 360, এটাও 360, তাহলে 360 কিন্তু চলেই গেল, বাদিকেও 360, ডান দিকেও 360 চলে গেল। তাহলে ডান দিকে কী থাকলো? এই 40টাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস 40, বা এখানে মাইনাসগুলোকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করে দিই, পাল্টে দিই, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা হচ্ছে 40, এটা 1 নম্বর ধরছি। এরপরে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই গোটা বড় ত্রিভুজটা ডিই এফ এর ক্ষেত্রে দেখো এই যে ই কোণ, এফ কোণ, আর এই যে 40 ডিগ্রি, এই সবগুলো মিলে আমরা জানি 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে শুধু ডি কোণের মান যদি আমরা বের করি, মানে 40 ডিগ্রি, তাহলে সমান সমান কী হবে? 180 থেকে এই যে ই কোণ আর এক্স কোণ, এটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এই দুটোর যোগফলটা মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো ই কোণটা কত? এখানে বলছে এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান, তার মানে এইটা যদি এক্স হয়, আমরা জানি এই যে যেই বাহু দুটো সমান তাদের বিপরীত কোণ দুটোও সমান হয়, তাহলে এটা এক্স হলে এই ই কোণটাও এক্স হবে, মাইনাস এক্স। আর পরেরটার ক্ষেত্রেও তাই, দেখো আমরা এই যে ছোটো কোণটাকে ধরে নিয়েছিলাম ওয়াই, এবার এই ছোট বাহু দুটোকে সমান বলেছে, দেখো এখানে ছবিটা আর বোঝাই যাচ্ছে না, আমি উপরের ছবিটাতে দেখাচ্ছি, এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান বলছে, তাহলে এইটা যদি ওয়াই হয়, তাহলে এই এফ কোণটাও ওয়াই হবে, তার মানে মাইনাস ওয়াই। হ্যাঁ, এইটা হবে। তাহলে এটা যদি 2 নম্বর ধরি, 1 আর 2 থেকে দেখো আমরা কী পাচ্ছি, এই যে এই 40 40 সেম আছে, তাহলে এইটা ইকুয়াল টু এইটা হবে, মানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আচ্ছা, এক কাজ করি, আমরা 2 নম্বরটার থেকে এক্স প্লাস ওয়াইয়ের মান বের করি, বাদিকে নিয়ে আসি এক্স প্লাস ওয়াই, তাহলে সমান সমান ডান দিকে থাকছে 180, এই 40টা ডান দিকে চলে গেলে হচ্ছে মাইনাস 40, মানে 140, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান বেরোলো 140। আর 1 নম্বর সমীকরণে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় যদি আমি 140 বসিয়ে দিই, 140 মাইনাস জেড ইকুয়াল টু 40, তার মানে জেডের মান যদি বের করি আমরা, তাহলে 140 মাইনাস 40 ডিগ্রি
ইকুয়াল টু হবে 100 ডিগ্রি। দেখো এখানে জায়গা কম, আমি কিভাবে করলাম তোমরা খাতায় করো তাহলেই বুঝতে পারবে। তাহলে সি নম্বর অপশনটা কিন্তু হবে সঠিক উত্তর। এইবার দেখো 35 নম্বরটা আমি খেয়ালই করিনি, 35 নম্বর যে অঙ্ক রয়েছে এটা দেখো, পি কিউ এবং আর যথাক্রমে 20, 30 এবং 60 দিনে একটি কাজ করতে পারে। প্রতি তৃতীয় দিনে কিউ এবং আর যদি পিকে সাহায্য করে তবে কাজটি কত দিনে শেষ হবে। দেখো এইটা এখানে বলছে পি একটি কাজ 20 দিনে করতে পারে, হ্যাঁ, মানে 20 দিনে করে 1 অংশ কাজ, তাহলে 1 দিনে কত করবে 1/20। ঠিক একই রকম কিউ একদিনে কত করবে 1/30। তারপরে আর একদিনে কত করবে, এটা হবে 1/60। তাহলে একদিনে 3 জনে মিলে কত করবে, সবগুলো যোগ হবে 1/20 যোগ, এইভাবে তো করি না আমরা অঙ্কগুলো, 1/30 যোগ 1/60, লসাগু করলে নিচে 60, তাহলে 3 যোগ 2 যোগ 1 তার মানে 6/60, কাটাকাটি হলে নিচে 10 তার মানে 1/10। তাহলে 3 জনে মিলে একদিনে করে 1/10 অংশ কাজ। এবার দেখো এখানে কোশ্চেনে কি বলেছে, যে তৃতীয় দিনে কিউ আর পিকে সাহায্য করে, হ্যাঁ, তৃতীয় দিনে তার মানে 3 জনে মিলে কাজ করছে। তাহলে পিকে সাহায্য করে বলছে, তার মানে প্রথম 2 দিন, এটা তৃতীয় দিনে বলছে, তার মানে বোঝা গেল যে প্রথম 2 দিন নিশ্চয়ই পি কাজ করে। তাহলে পি 3 দিনে, টোটাল 3 দিনে, তাহলে পি টোটাল 3 দিনে মোট কতটা কাজ করছে 3 দিনে তাহলে কত করবে, প্রথম 2 দিনে ও করবে, একদিনে করে হচ্ছে একদিনে করে 1/20 অংশ, তাহলে 2 দিনে করে 2/20 অংশ, তাহলে প্রথম 2 দিনে করবে 2/20 অংশ, যোগ তৃতীয় দিনে কি করবে 3 জনে মিলে তো আমরা কাজ করলে দেখেছি 1/10 অংশ। তাহলে এটা এবার লসাগু করো 20, এখানে 2 যোগ 2 তার মানে 4/20, তাহলে কাটাকাটি করলে 5 মানে 1/5, 3 দিনে করে 1/5 অংশ, তাহলে 1 দিনে কতটা করবে, না আমরা উল্টো করে বলতে পারি 1/5 অংশ, 1/5 অংশ করে 3 দিনে, তাহলে 1 অংশ কাজটা কত দিনে করবে, এখানে বলছে কাজটা কত দিনে শেষ হবে, তাহলে 3 ভাগ 1/5, তার মানে 3 গুণন 5/1, তার মানে 15 দিনে, 15 দিন হবে উত্তর। তাহলে বি নম্বর অপশন কিন্তু হবে উত্তর। তাহলে দেখো অঙ্কের কোশ্চেনও আমি বলে দিলাম, তাহলে সবগুলোই কিন্তু হয়ে গেল, 50টাই হয়ে গেল। তোমরা আগের ভিডিওগুলো, ওই 3টে ভিডিও দেখে নিও, আমার চ্যানেলে ঢুকলে ঠিক এর আগের 3টে ভিডিও ওই ভিডিও, এছাড়া এই ডেসক্রিপশানেও দেওয়া থাকবে, ভিডিওর শেষেও দেওয়া থাকবে, আবার এই মাঝে মাঝে দেখবে উপরে আই বটনে আসবে, সেখানেও কিন্তু দেখতে পাবে, ওই ভিডিওগুলো দেখে নিও। আর ভিডিওর নিচে কমেন্ট করো তোমাদের প্রত্যেকের কতগুলো ঠিক হলো, কমেন্টটা কিন্তু অবশ্যই করো, তাহলে কিন্তু আমি সেই অনুযায়ী একটা কাট অফ ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারবো। তোমরা কত নম্বর পেলে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও।